বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার তৌফিকে আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি অ্যারাবিক রিডিং ক্লাব 2026-27 এই বর্ষের কার্যক্রম ইনশাল্লাহ। অনেকের প্রশ্ন ছিল যে বইগুলো তো পাবো, কিন্তু পড়ার নিয়মটা কি আসলে? পড়ার নিয়মটা ইতিমধ্যে আপনি জানেন। স্বাভাবিকভাবে যেভাবে পড়তেন সেভাবেই পড়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনার ইতোপূর্বে যেই আরবিটা আপনি শিখেছেন সেই আরবির উপর ভিত্তি করেই এখন থেকে আপনি সেভাবে পড়বেন। তবে এতদিন পর্যন্ত আপনি নির্দিষ্ট হয়তো কোনো বই টার্গেটে রাখতেন না যে এই সপ্তাহে আমি এটা শেষ করব, কিন্তু এখন থেকে আপনার সামনে একটা টার্গেট থাকবে যে এই সপ্তাহে আমি একটা বই পড়বো, ইনশাল্লাহ পড়বো। এরকম না যে গ্রুপে দিয়ে দেওয়া হলো, এটা অন্যরা পড়বে, আমি শুধু এমনি এই গ্রুপে থাকবো, এই উদ্দেশ্যে না, বরং আপনিও পড়বেন এই উদ্দেশ্যে আশা করছি আপনি পড়া শুরু করবেন ইনশাল্লাহ। তো একটা বিষয় লক্ষণীয়, যেটা অনেকেই উপকার পেয়েছে এভাবে পড়ে, সেটা হচ্ছে ধরেন এই সপ্তাহে যে বইটা দেয়া হলো সেই বই থেকে আপনি পড়া শুরু করলেন। এক বসায় যদি আপনার পড়াটা কঠিন হয় তাহলে আপনি সময় ভাগ করে নেবেন। যেমন আপনি সময় পেলেন 20 মিনিট বা আধা ঘন্টা। এই আধা ঘন্টার সময় আপনি আপনার যত গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো করে তারপরে বসবেন। এরকম একটা ফাঁকা টাইম বের করে বসবেন, যেন এই আধা ঘন্টার সময় আপনাকে পৃথিবীর কেউ বিরক্ত না করে। আপনার ফোনটাকে আপনি সাইলেন্ট করে রাখবেন, যেন ফোনটাকে বন্ধ করে রাখতে পারেন, যেন কল আসলে আপনাকে এই কল বিরক্ত না করে বা অমনোযোগ হতে পারে, এরকম যত বিষয় আছে সবগুলো সাইডে চাপিয়ে আপনি পড়া শুরু করবেন। তো আপনার একটা লক্ষ্য রাখা উচিত যে 1 মিনিটে আপনি একটা সময় 1 পৃষ্ঠা পড়বেন। এটা ধরেন একটা পৃষ্ঠা, আমরা 1 মিনিটে এই পৃষ্ঠাটা পড়ব, কিন্তু শুরুতে 1 মিনিটে একটা পৃষ্ঠা পড়াটা কঠিন। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এটা উদাহরণস্বরূপ পৃষ্ঠা খোলা, কিসাসুন ফিল হুব্বি এই বইয়ের নাম। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয় ইনশাল্লাহ। তো ধরেন আপনার টার্গেট হচ্ছে আপনার পড়ার দ্রুততা এত পরিমাণ বাড়ানো যে অন্তত 1 মিনিটে আপনি 1 পৃষ্ঠা পড়তে চাইবেন। শুরুতে এটা হবে না। শুরুতে দেখা যাবে যে এক লাইন পড়তেই অনেকের 1 মিনিট লেগে যাচ্ছে, অথবা হচ্ছে একটা প্যারা পড়তে 1 মিনিট লেগে যাচ্ছে, অথবা অর্ধেক পৃষ্ঠা পড়তে 1 মিনিট লেগে যাচ্ছে। আপনার সময় যাই লাগুক, আপনার লক্ষ্য থাকতে হবে যে অন্তত 1 বছর পরে আমি 1 মিনিটে যেন 1 পৃষ্ঠা পড়তে পারি, সেই পরিমাণ আমার যোগ্যতা অর্জন করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো সেজন্য আপনি পড়া শুরু করলেন। সময় যতক্ষণই লাগুক, মানে সেটার পিছনে আপনার পড়ে থাকা উচিত না, বরং আপনি পড়া শুরু করেছেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন শুরু করতে, এই জিনিসটা আপনার ভাবা উচিত। আচ্ছা, যাই হোক, এরপরে যখন পড়া শুরু করবেন আপনি কিছু জিনিসে আটকাবেন। যেমন হুব্বুল্লাহি ও রসুলিহি। হুব্বুল্লাহ একটু যখন আপনি বুঝলেন, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা, ওয়া রসুলিহি এবং তার রসুলের প্রতি ভালোবাসা। হুব্বুল্লাহি ও রসুলুহু এভাবেও পড়া যায়। তখন অর্থ হয় যে আল্লাহ তাআলার ভালোবাসা এবং তার রসুলের ভালোবাসা। এই যে ছোট ছোট নিয়ম কানুন, মুজফ ইলাইহির নিয়ম, এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এইটা কিন্তু আপনার আগে থেকে জানা থাকতে হবে, আরবি ব্যাকরণ জেনে। তো এখন আপনি এখানে পড়তে আসলে যদি আপনার এই বেসিক নিয়মটায় আপনি আটকে যান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি যেই নিয়মটায় আটকে যাচ্ছেন, এই নিয়মটা আপনি আরবি ব্যাকরণের কোনো একটা চ্যাপ্টার খুলে, কোনো একটা বই থেকে খুলে সেটা দেখে নেন। অথবা আপনি যদি এটা নিজে নিজে বুঝতে না পারেন, আপনার কোনো পরিচিত মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই এজাফতের নিয়মগুলো আমাকে একটু বুঝিয়ে দাও, এজাফতের কয়টা নিয়ম আছে, যে কয়টা নিয়ম আছে একটা একটা করে আপনি তার কাছ থেকে বুঝে নিলেন। তো আপনি রিডিং পড়তে বসলেন, পড়তে বসে একটা নিয়মে আটকে গেলেন, সেই নিয়মটা আপনি আপনার কোনো বড় ভাইকে জিজ্ঞেস করে নিলেন, বা যে জানে তাকে জিজ্ঞেস করে নিলেন। বড় ভাই হওয়া জরুরি না, ছোটো ভাইও হতে পারে। শিক্ষার ক্ষেত্রে আমি ছোটোকে জিজ্ঞেস করতেই পারি যেটা আমি পারি না। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রথম আটকে যাওয়ার বিষয়। দ্বিতীয়ত, আপনি আটকে যেতে পারেন শব্দের অর্থে, যে পড়তেছি আমি তো
এই শব্দের অর্থটা জানি না, আসা মানে কি আমি জানি না। ইউহকা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা ইয়াহকি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলা, যে একজন লোক, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, মাতা আস-সাআহ, আসা মানে কিয়ামত, আই ফি আই ওয়াক্তিন ইয়াবআসুল্লাহু আন-নাসা লিল হিসাব, অর্থাৎ কিয়ামত দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে যে পুনর্হিসাব, পুনরায় আল্লাহ তাআলা যে মানুষদেরকে জীবিত করবেন হিসাবের উদ্দেশ্যে, সেই সময়টা কখন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ামা আ'দাত্তা লাহা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি এই পুনরায় আল্লাহ তাআলা মানুষকে যখন জীবিত করবেন, হিসাব নেবেন, সেই দিনের জন্য, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? ক্বালা লা শাই, আমি কোনো কিছুই প্রস্তুত করি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে ভালোবাসি। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তাহলে তো হলোই, তুমি যাকে ভালোবেসেছো তার সাথে থাকবে। ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফামা ফারিহনা বিশাইইন ফারহানা বিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা, তখন জিজ্ঞেস করছে তো ওই লোকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে এতটাই আনন্দিত হন, ফামা ফারিহনা বিশাইইন ফারহানা বিকাউলি নবী আনতা মা মান আহবাবতা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনে আমরা যতটা আনন্দিত হয়েছিলাম, এর চেয়ে বেশি আনন্দিত আমরা অন্য কোনো কিছুতে হইনি। ثم قال أنس فأنا أحب النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم। তো এভাবে আপনি পড়বেন, পড়তে গিয়ে আটকে যাবেন, আটকে গেলে কি বললাম, দুইটা জিনিস আটকে যাবেন, হয়তো শব্দের অর্থ জানতেছেন, শব্দের অর্থ পারতেছেন না, দ্বিতীয়ত কোনো একটা ব্যাকরণের নিয়মে আপনি আটকে যাচ্ছেন। ব্যাকরণের নিয়ম কি আছে, সেই ব্যাকরণের নিয়মটা কারো কাছ থেকে জেনে নেবেন। যেমন এখানে আছে ফামা ফারিহনা বিশাইইন ফারহানা, এই যে এটা কেন হইল। এখন আপনি যদি এই নিয়ম, ছোট ছোট নিয়মগুলো না জেনে সামনে বাড়তে থাকেন, দেখা যাবে যে এক সময় আপনি হতাশ হয়ে যাচ্ছেন, যে না এত কঠিন, ভালো লাগছে না। কিন্তু যদি অবস্থা এরকম হয় যে আপনি পড়া শুরু করলেন, পড়া শুরু করার পরে আপনার সামনে একটা নিয়ম আসলো ব্যাকরণের, সেই নিয়মটা আপনি জেনে নিলেন, শিখে নিলেন, তাহলে কিন্তু দ্বিতীয় দিন আপনার অন্তত একটা নিয়ম আপনার কাছে নতুন লাগবে না, বরং একটা নিয়মে আপনি আলেম, একটা নিয়ম আপনি ইতিমধ্যে জানেন, আপনার ভালো লাগবে। দ্বিতীয় দিন আপনি আরেকটা বই থেকে শুরু করলেন, বা একই বইয়ের আরেকটা পেজ থেকে শুরু করলেন, সেখানেও পড়তে গেলে আপনার আরেকটা নিয়ম আসবে। ব্যাকরণের নিয়ম তো হাজার হাজার না, ব্যাকরণের নিয়ম অনেক কম, দেখা গেল যে 100টা নিয়ম সর্বোচ্চ। তো প্রত্যেক দিন যদি আপনি মাত্র একটা করে নিয়ম শেষ করেন, তবু কিন্তু এক বছরে প্রতি 2 দিনে একটা করে বা আড়াই দিনে একটা করে নিয়ম আসতেছে। এভাবে যদি আপনি পড়া শুরু করেন, তো আশা করছি আপনার এই পড়াগুলো কঠিন থাকবে না। আর শব্দের অর্থ যখন নতুন আসবে, এটা তো জানা সহজ। শব্দের অর্থ নতুন আসলে আমাদের সামনে বেশ কয়েকটা অভিধান আছে, যেহেতু যারা ইতিমধ্যে আরবি জানে তারা আরবি থেকে আরবি অভিধান নিতে পারে। আল মুআজামুল ওয়াসিত নামে একটা আছে। আর যদি বাংলা অভিধান নিতে চান, সেই ক্ষেত্রে বাংলা অভিধানও আছে, আল মুআজামুল ওয়াফি নামে, ডক্টর ফজলুর রহমান সাহেব রচিত। তো এই দুইটা অভিধান যদি আপনি রাখেন, আশা করি যথেষ্ট হবে। আরবি টু আরবি যদি আপনার জন্য কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আরবি টু বাংলা, সেখানে আপনি শুধুমাত্র ওই শব্দটা লিখবেন বা শব্দটা দিয়ে সার্চ করবেন, হ্যাঁ, সেই শব্দের অর্থটা আপনি পেয়ে যাবেন। একাধিক অর্থ পাবেন, আপনি সেই আপনার মূল পড়ার সাথে কোন অর্থটা যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। এটা তো গেল সরাসরি অভিধানের বিষয়, কাগজের অভিধান। কিন্তু আরেকটা সমাধান আছে, যে আপনি যদি পৃথিবীর অন্য জায়গায় আছেন বা এই মুহূর্তে আপনার অভিধান সংগ্রহ সম্ভব না, তো আপনি কিভাবে উপকৃত হবেন? আপনার উপকৃত হওয়ার মাধ্যম হচ্ছে মোবাইল ফোনগুলোকে কাজে লাগিয়ে আমরা উপকৃত হতে পারি। 2 ধরনের অ্যাপ পাওয়া যায়, একটা হচ্ছে আল মাআনি, ইংলিশেও যদি লেখেন
তাহলেও হয়তো এইভাবে চলে আসবে আল মাআনি। এই অভিধানের কাজটা কি? এই অভিধানের কাজটা হচ্ছে আপনি একটা শব্দ যেমন হুব্বুন শব্দটাই খুঁজলেন, সেখানে যদি হুব্বুন লেখেন অথবা যে কোনো শব্দ লেখেন, ওয়ালাদুন শব্দটা লেখেন, সেই ওয়ালাদুন শব্দটা কোন অভিধানে কী অর্থে আছে কয়েকটা অভিধানের রেফারেন্সে তারা দিয়ে দেয়। যেমন আল মুআজামুল ওয়াসিত থেকে দেয়, আল মুনজিদ থেকে দেয়, আল গানি থেকে দেয়, তারপরে আর রাইদ থেকে দেয়। বিভিন্ন অভিধান থেকে 4-5টা অভিধানের রেফারেন্স তারা সেখানে দিয়ে দেয়, সবগুলো আরবি থেকে আরবি। আরেকটা সুসংবাদ হচ্ছে যে আমরা যে বললাম আল মুআজামুল ওয়াফি, এই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে, দুঃখিত, অ্যান্ড্রয়েডের যে স্টোর আছে, প্লে স্টোর, হ্যাঁ, এই প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন আল ওয়াফি অথবা আল ওয়াফি প্রো, দুইটা পাওয়া যায়। এটা যদি আপনি খোঁজেন সেখানে পেয়ে যাবেন। তো এটা আরও সহজ হইল যে অভিধান থেকে শব্দ বের করতে অনেক সময় লাগে, কিন্তু আল ওয়াফি থেকে শব্দ বের করতে খুব বেশি সময় লাগে না, অনেক অল্প সময়েই হয়ে যায়। তৃতীয় আরেকটা বিষয় আপনি আটকাবেন, যেটা মূলত শব্দের রূপান্তর, সরফ, শব্দের রূপান্তর। এই শব্দের রূপান্তর কিভাবে হয় এটাকে আমরা সরফ বলি। সরফ, শব্দের রূপান্তর, এইটা আপনাকে কষ্ট করে শিখে নিতে হবে আলাদা, যদি আপনার সরফ সম্পর্কে জ্ঞান কম থাকে। সরফটা বিশেষ করে তখন আসবে, বিশেষ প্রয়োজন যখন আপনার এই একটা শব্দ খুঁজতে গিয়ে আপনি অভিধানে পাবেন না, বা অভিধান থেকে শব্দ খুঁজতে হলে কিভাবে খুঁজতে হয় এই বিষয়টা যখন আপনার সামনে আসবে, তখন আপনার সরফটা বিশেষভাবে লাগবে। কেননা অধিকাংশ অভিধানেই সরাসরি শব্দ খুঁজলে আপনি পাবেন না। সরাসরি শব্দ খুঁজলে পাওয়া যায় এরকম একটা অভিধান হচ্ছে আর রাইদ, কিন্তু অধিকাংশ অভিধান হচ্ছে যেখানে তারা সরাসরি শব্দ খুঁজতে দেয় না, বরং মাদ্দা, হ্যাঁ, মাদ্দা দিয়ে খুঁজতে হয়। যেমন যেখানে আমরা শব্দ আছে উম্মুন, এখানে মূল শব্দ কি আলিফ মিম মিম। অথবা মুযাক্কিরাতুন শব্দ যেটা আছে, ধরেন মুযাক্কিরাত শব্দের মধ্যে মূল মাদ্দা কি জাল কাফ রা। তো এই যে মুযাক্কিরাতুনের মধ্যে মূল শব্দ যে জাল কাফ রা, এই জিনিসটা আমি কিভাবে বুঝলাম? এটা বুঝতে হলে আপনার এই সরফ জানতে হবে, হ্যাঁ, সেই সরফটাও আপনার কোনোভাবে কারো কাছ থেকে আস্তে আস্তে শিখে নেওয়া উচিত। আচ্ছা, আরেকটা কিছু বিষয় আপনার আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে আপনি সম্মুখীন হবেন, সেটা হচ্ছে বালাগাত। দেখা যাচ্ছে যে একটা বিষয় এখানে উল্লেখ করার কথা, কিন্তু উল্লেখ না করে জমির উল্লেখ করছে, সরাসরি শব্দ উল্লেখ না করে, এইরকম বিষয়। এটার জন্য পড়া আটকে থাকবে না, হয়তো সর্বোচ্চ যেভাবে আমার বিষয়টা বোঝার দরকার ছিল সেভাবে আমি বুঝতেছি না, বাকি এই জিনিসটা আটকে যাওয়ার মতো কোনো টপিক না, কোনো বিষয় না। তাহলে খোলাসা কথা দাঁড়ালো, আমরা যখন পড়তে বসবো নির্দিষ্ট একটা লক্ষ্য রাখবো যে আমি 20 মিনিট পড়বো, হ্যাঁ, 20 মিনিট পড়বো, 20 মিনিটের মধ্যে আমি অন্যদিকে তাকাবো না। আরও সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার সাথে যখন পড়বেন আরেকজন সাথীকে ঠিক করে নিয়ে নিতে পারেন, তাহলে আপনারা মুযাকারা করে করে পারস্পরিক আলোচনার ভিত্তিতে পড়তে পারলেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা শব্দে আটকে যাব, শব্দে আটকে গেলে সমাধান হচ্ছে অভিধান। আমরা দুইটা অভিধানের নাম বলেছি, আরবি আল মুআজামুল ওয়াসিত আর বাংলা আল ওয়াফি, আল মুআজামুল ওয়াফি। দুইটার সরাসরি অভিধান আছে, আবার দুইটার মোবাইলে অ্যাপ আছে। তৃতীয় একটা বিষয় হচ্ছে যে আমরা আটকে যেতে পারি হয়তো কোনো ব্যাকরণের নিয়মে। তো ব্যাকরণের নিয়মটা আপনি কারো কাছ থেকে জেনে নেবেন। চতুর্থ নিয়ম হচ্ছে সরফে আপনি আটকে যেতে পারেন। এইগুলো যদি আপনার সলভ থাকে, যে নাহু, সরফ, বালাগাত, তাহলে তো আর কোনো কথাই নেই, শুধু পড়বেন। প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে বই দিয়ে দিব, যে বইগুলো আপনি নিজের সময় অনুযায়ী পড়ে নেবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় যে এখানে এরকম বই কখনো চলে আসতে পারে যেটা আপনার আগে থেকেই ছিল, এই সপ্তাহে, তো তাহলে আপনার পড়ার মতো কিছু নাই, আপনি দ্বিতীয়বার পড়বেন, রিপিট করবেন। যদি রিপিট করতে না চান তাহলে অ্যাডভান্স কিছু তালিকা দেওয়া থাকবে, সেই তালিকা থেকে একটা পড়বেন। আমরা অতিরিক্ত আরও কিছু বই দিয়ে দিব, এই 52 সপ্তাহে দেওয়ার পাশাপাশি আরও অতিরিক্ত কিছু বই দিব, যেন যেইগুলো রিপিট হয় এইগুলো রিপিট না হয়ে নতুন করে পাওয়া যায়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যদিও এখানের উদ্দেশ্য না, সেটা হচ্ছে যে আমাদের সবগুলো সমাধান আছে। আমাদের আলাদা আরবি ব্যাকরণ কোর্স আছে,
তারপরে সরফের আলাদা কোর্স আছে, বালাগাতের আলাদা কোর্স আছে। তো এই 3টা বিষয়ের আলাদা আলাদা কোর্স আমাদের কাছে আছে। আপনাদের যাদের নাহু, সরফ, বালাগাত জাতীয় বিষয়ে সমস্যা আছে তারা সেগুলো আলাদা করে করতে পারেন। এগুলো এই কোর্সের সাথে, এই রিডিং ক্লাবের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তো তবুও আশা করছি এই ছোট্ট ভিডিওতে আপনাদের উপকার হবে। এই ভিডিওটা দেখে আপনি পড়া শুরু করলে আশা করছি আপনার আটকে যাওয়ার মতো তেমন কোনো বিষয় থাকবে না। তবুও যদি এরকম কখনো সামনে আসে যেটা একাধিক মানুষের সমস্যা মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আরও কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব যে ভিডিওতে একাধিক মানুষের সমস্যার সমাধান হয়ে যায়। অন্যথায় আমরা শুধুমাত্র শুক্রবারেই এই গ্রুপে ঢুকবো এবং খোঁজখবর নিব কে কতটুকু পড়ছে, কীভাবে পড়ছে ইত্যাদি বিষয়ে। সকলে ভালো থাকবেন, পড়া চালিয়ে যান। আশা করছি যে উদ্দেশ্যে এই ক্লাবে যুক্ত হয়েছেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক।